আসসালামু আলাইকুম। তেল মশলা ছাড়া পাকিস্তানি নামকিন কষির এই রেসিপিটি অনেক ভাইরাল। এখনো ভাইরাল। আমি ১ম এ ২ কেজি গরুর মাংস নিয়েছি। আমি যেহেতু তেল ছাড়া মাংসটা নিয়েছি তাই এখানে ৩ টি নলি বা হাড় নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি যে পাত্রে রান্না করব সেখানে দিয়ে লবণ মাখিয়ে এটাকে আমি ৩০ মিনিট ম্যারিনেট করে নিব। তাহলে মাংসটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ৩০ মিনিট রেস্টে রেখে দিব। ৩০ মিনিট পর চুলায় হাঁড়িটা বসিয়ে আমি ১ম এ দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ ঘি। যদিও পাকিস্তানি নামকিন কষির এই রেসিপিতে কোনো ঘি ব্যবহার হয় না। আমি দিয়ে দিয়েছি কারণ আসলে আমরা তো এভাবে অভ্যস্ত নই তাই। তো আপনারা এই জায়গাটা স্কিপ করতে পারেন। মোটামুটি ছোট সাইজেরই ৬ টি পেঁয়াজ, ৬ টি রসুন দিয়ে দিব। আদা স্লাইস দিব ৩ ইঞ্চি পরিমাণ। আর এগুলো কিন্তু আমি একটু ছড়িয়ে দিচ্ছি। টমেটো ৩ টি ও আলু ৪ টি দিয়ে দিব। আর এখন দিব একটি নাগামরিচ। কালো গোলমরিচের গুঁড়া দিব ১ চা চামচ পরিমাণ। মসলা বলতে কিন্তু এই গোলমরিচটাই দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নেব বা কষিয়ে নেব। আমরা একটু মসলা বা মাংসটাও কষিয়ে খেতে পছন্দ করি। আর এই রেসিপিতে এটাকে তেমন কষানো বা কোনো ও মসলাই নেই। তাই একটু ভেজে নিলাম। অনেকটা দুধের স্বাদ ঘোল মেটানোর মতো। তো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব গরম পানি। আর পানিটা এরকম দিতে হবে যেন মাংসটাও ভালো মতো সিদ্ধ হয় এবং গ্রেভিটাও থাকে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা ১ম হাই হিটে একটু জাল দিয়ে নেব। এটা যখন বলক চলে আসবে তখন একটু নেড়েচেড়ে এটার চুলার আঁচটা লো মিডিয়াম হিটে একেবারে নরম হওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব। এই রান্নাটা খুবই সহজ আর তেমন মসলা বেশি ব্যবহার করতে হয় না। তো আমরা ১ ঘন্টা ২০-২৫ মিনিট পর ঢাকনাটা খুলে এখন দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ ঘি। এটাও কিন্তু অপশনাল। আমি দিয়ে দিয়েছি আমার মুখের একটু স্বাদের জন্য বা ভালো লাগার জন্য। তো ফাইনালি আমার পেশোয়ারি নামকিন কষের এই রেসিপিটা দেখতে এমন হয়েছে। আর এটাও সুন্দর মতো সিদ্ধ হয়েছে। তো আমি একটু দেখাচ্ছি হাতে চাপ দিয়ে এটা কতটা সিদ্ধ হয়েছে। আসলে এটার স্বাদ একটু অন্যরকম। রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো অনেক কম মসলা এবং রান্নাটাও অনেক ইজি কারণ আমরা একটু ভেজে এটাকে একেবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর মাঝে ১ বার ২ বার একটু নেড়েচেড়ে দিয়েছি। মাশাআল্লাহ খেতেও এটা অনেক ভালো হয়েছে। তো এখন আমি পরিবেশন বাটিতে তুলে নিচ্ছি এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ